মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নের ৭টি কেন্দ্রে ভোট গ্রহণকাল। আজ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, কি অবস্থা জানাবেন আমাদেরকে? উপজেলা পরিষদ নির্বাচন যেহেতু আগামীকাল এবং এই বিষয়ে কিন্তু আমরা জানি সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রগুলোতে। সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি যেই জায়গাটাতে আছেন? সাজিয়া, আপনি যেমনটি জানেন যে আসলে প্রথম ধাপে নির্বাচনে কিন্তু মুন্সিগঞ্জের দুটি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, একটি মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা। তবে সদর উপজেলা যেহেতু কোনো প্রার্থী নেই, মানে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই, তাই কিন্তু সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতাই প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। তো গতকালকে আগামীকাল কিন্তু আপনার মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা নির্বাচন। এখানে কিন্তু প্রায় ১,৪৭,২৪৬ জন ভোটার রয়েছে, যার পরিপ্রেক্ষিতে 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে, 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে এবং পুরুষ প্রার্থী রয়েছে 4 জন, আসলে ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে 4 জন। আসলে সর্বোপরি আমরা এখানে যা খবর নিয়েছি যে এখানে যে 4 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু 2 জন প্রার্থীর নামই বেশি শোনা যাচ্ছে এবং তাদের প্রচারণা দেখা যাচ্ছে, যে সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং আরেকজন রয়েছেন যে আপনার জিন্না, আলহাজ মনসুর আহমেদ খান জিন্না। এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় 8টি ইউনিয়ন রয়েছে, 8টি ইউনিয়নের 7টি কেন্দ্র রয়েছে এবং 378টি ভোটে কিন্তু কালকে সকাল 8টা থেকে কিন্তু 4টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই কারণে কিন্তু আজকে এই উপজেলা থেকে কিন্তু বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিভিন্ন কেন্দ্রে যাওয়ার জন্য বিভিন্ন উপকরণ নিয়ে কিন্তু কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু এই পিকআপগুলো এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন যে প্রিজাইডিং অফিসাররা আছেন কেন্দ্রের, প্রত্যেকটা কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ইতিমধ্যেই কিন্তু আপনার উপজেলা পরিষদে এসে উপস্থিত হয়েছেন, উপজেলা নির্বাচন অফিসে এসে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের স্ব কেন্দ্রের জন্য যেই সরঞ্জামে দিয়ে আছে সেগুলি বুঝিয়ে দিবে এবং তারা সেগুলো নিয়ে তাদের স্ব কেন্দ্রে চলে যাবে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আসলে এখানে যে ১,৪৭,২৪৬ জন ভোটার রয়েছে, তার মধ্যে কিন্তু নারী ভোটার রয়েছে ৭১,৩০০ জন এবং পুরুষ ভোটার রয়েছে ৭৫,৯৪৬ জন। আসলে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আইন শৃঙ্খলার যে ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে, এখানে 4 প্লাটুন বিজিবি থাকবে, 5 প্লাটুন বিজিবি থাকবে, 4 প্লাটুন র্যাব এবং 41 জন নৌ পুলিশ, পাশাপাশি কিন্তু প্রায় 5 শতাধিকের উপরে কিন্তু আপনার পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আমি যতটুকু জানতে পেরেছি যে প্রতিটা কেন্দ্রেই কিন্তু আপনার 17 থেকে 18 জন করে আপনার পুলিশ মোতায়েন থাকবেন এবং প্রতিটি ইউনিয়নের মোবাইল টিম থাকবেন 1টি করে এবং মোট মোবাইল টিম রাখা হয়েছে 9টি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 14 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা ভ্রাম্যমাণ অবস্থা থাকবেন, বিভিন্নভাবে তারা এই কেন্দ্রগুলি প্রদক্ষিণ করবেন এবং যেসব কেন্দ্রগুলির মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু তারা সেই কেন্দ্রগুলিকে তাৎক্ষণিক বন্ধ করে দেওয়ার ব্যাপারে কিন্তু বন্ধ করে দিবেন বলে জানিয়েছেন, এরকম একটি বিষয়। আসলে পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি ইতিপূর্বে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি নির্বাচনকে কেন্দ্র করে, হয়তো বা কালকেও এই ধরনের করে সহিংসতার ঘটনা ঘটবে না, এমনটাই আশা করছেন স্থানীয়রা। আসলে এই ছিল আমার কাছে গজারিয়া নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি।